আউয়াল মাসের প্রথম জুমা, আরবি মাস। এই রবিউল আউয়াল মাসে আপনার আমার নবী, বিশ্বনবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, দু জাহানের বাদশাহ এই রবিউল আউয়াল মাসে আগমন করেছেন। আবার এই রবিউল আউয়াল মাসেই তিনি এই ধরা থেকে, এই জমিন থেকে প্রত্যাবর্তন হয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ক্ষেত্রে, অর্থাৎ যেটা আমরা মিলাদ বলি, মিলাদ শব্দটা মৌলুদুন শব্দ থেকে মিলাদ, অর্থাৎ নবীর জন্ম বৃত্তান্ত। তো নবীর জন্মটা এই রবিউল আউয়াল মাসে যে হইছে, কোন দিনে হইছে, এই নিয়ে ফুকাহা একরামদের মাঝে মতানৈক্য আছে। কেউ বলছে রবিউল আউয়ালের 2 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, কেউ বলছে 12 তারিখ। সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারে নাই যে এই দিনেই নবী জন্মগ্রহণ করছে, কিন্তু সকল উলামা একরাম একমত যে 12ই রবিউল আউয়াল এই দিনেই নবী জন্মগ্রহণ করছেন। আবার 12ই রবিউল আউয়াল এই দিনেই নবী ইন্তেকাল করছেন। এটা হলো সর্বসম্মতি ক্রমে এই মতটার উপর সকল ইমামগণ ঐক্যবদ্ধ হয়েছেন। তাই এই মাসটা আমাদের জন্য যেমন একদিক দিয়ে খুশির, আবার এই মাসটা আমাদের জন্য একদিক দিয়ে দুঃখের। কারণ এই মাসই আপনার আমার নবী দুনিয়াতে আসছে, আবার এই মাসই আপনার আমার নবী দুনিয়া থেকে চলে গেছে। এখন বাংলার জমিনে তথাকথিত কিছু সুন্নি দাবিদার আছে, যারা কিনা বলে যে নবীর মিলাদ এটা পালন করো আর সিরাতকে লাথি মারো। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। নবীর মিলাদ এটা পালন করার কোনো কিছু নাই। নবীর মিলাদ আপনি আমি বলতে পারবো, বললে সওয়াব আছে, কিন্তু পৃথিবীর ইতিহাসে কেউ নবীর মিলাদ পালন করতে পারবে, বাস্তবায়ন করতে পারবে এমন কোনো নজির বা এমন কোনো কেউ পৃথিবীতে এমন আসেও নাই বা আসবেও না। কিন্তু নবীর যে সিরাত, নবীর উপর নবুয়ত আসার পরে নবী যা করছেন, প্রকৃত আশিকে রাসূল যারা, প্রকৃতপক্ষে নবীকে ভালোবাসে যারা, তারা নবীর সিরাতকে আঁকড়ে ধরতে হবে। নবী তো আমাদের মাঝে নাই। আপনি আমি মিলাদ বলতে পারবো, আপনি আমি মিলাদ কায়েম করতে পারবো না। গতকালকে আমি দেখলাম হোমনার মধ্যে মিছিল বের হয়েছে, র্যালি বের হয়েছে। এই রবিউল আউয়াল মাস আসলে এদেশের মধ্যে কিছু তথাকথিত সুন্নি নামের নামধারীরা তারা জশ্নে জুলুস, বিভিন্ন মিছিল, এই ধরনের র্যালি এগুলো তৈরি করে, এগুলো নিয়ে বের হয়। অথচ প্রকৃতপক্ষে এদের মধ্যে নবীর সিরাত নাই। আপনি মিলাদ যে বলেন পালন করতে, মিলাদ কিভাবে আপনি পালন করবেন? মিলাদ আপনি বলতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আমেনা উনি বর্ণনা দিতেছেন যে আমার গর্ভে যখন আমার এই সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, দুনিয়ার সমস্ত মারা যারা গর্ভবতী হয় তাদের পেট অনেক উঁচা হয়, তাদের শরীর ভারী হয়, তাদের চলাফেরা করতে খুব কষ্ট হয়।
কিন্তু আমি আমার সন্তান মুহাম্মদকে পেটে নিয়া আমার পেট এমন ভারীও হয় নাই, আমার চলাফেরা করতেও কোনো কষ্ট হয় নাই, আমার পেটের অবস্থা ছিল স্বাভাবিক। দুনিয়ার কোনো মা বা আপনার আমার জন্মের ক্ষেত্রে কি এমন কোনো অলৌকিক ঘটনা ঘটছে যে আমার মার পেট বড় হয় নাই, আমার মার শরীর খারাপ হয় নাই, কোনো কষ্ট হয় নাই? এরকম হইছে? তাহলে নবীর মিলাদটা কেমনে পালন করবেন? এগুলো বলনীয়, বলতে পারবো আপনি আমি, কিন্তু এগুলো আপনার আমার দ্বারা পালন করা সম্ভব নয়। মা আমেনা বলতেছেন যে আমি কুয়ার কাছে গেছি পানি আনার জন্য। তৎকালীন সময় তো আর ওই কল ছিল না যে কল চেপে পানি আনতো, এই কুয়া ছিল। এই কুয়ার মধ্যে গেছে পানি আনতে। তো কুয়ার কাছে যখন গেছে, কুয়ার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। কুয়ার পানি আস্তে কইরা উপরে একবারে কুয়ার মুখ পর্যন্ত চলে আসছে। মা আমেনা এইভাবে জানে তার কষ্ট না হয়, নোয়া হইতে না হয়, এইভাবে তিনি পানি উত্তোলন করে নিয়ে চলে এসেছে। আপনার আমার মার ক্ষেত্রে এগুলো হয়েছে। আব্দুল মুত্তালিব নবীর কি লাগেন? কেউ বলতে পারেন? দাদা। মক্কার ছিলেন মুতাওয়াল্লি। এই আব্দুল মুত্তালিব এমন একজন লোক ছিলেন, উনার বিরুদ্ধে কেউ কথা বলবেন, উনার উপরে কেউ আঙ্গুল তুলে কথা বলবেন, তৎকালীন সময় এমন কোন মার সন্তান জন্মগ্রহণ করে নাই। আব্দুল মুত্তালিবের কাছে মানুষ বলতেছে, ও আব্দুল মুত্তালিব, তোমার ছেলের বউ কি এমন সুগন্ধি লাগায় যার কারণে ও যেখান দিয়ে যায় ওখান দিয়ে গ্রাণ হয়ে যায়, আর ঘরের মধ্যে মেশকে আম্বরের চাইতেও আরো মনে হয় বেশি গ্রাণ ছড়ায় আছে। তোমার ছেলে সদ্য কিছুদিন আগে মারা গেল, আর তোমার ছেলের বউগুলো কি শুরু করছে? আব্দুল মুত্তালিবের কাছে লোকজন এই সমস্ত কথা যখন বললেন, আব্দুল মুত্তালিব তখন আসলো বাসায়, আইসা ডাক দিল, আমেনা, মানুষ তো আমার কাছে বিভিন্ন ভাবে আমার কাছে বলতেছে তুমি নাকি কি শরীরে লাগাও, তুমি যেখান দিয়ে যাও সেখান দিয়ে গ্রাণে মুখরিত হয়ে যায়। আমার ছেলে কিছুদিন হইল দুনিয়া থেকে চলে গেছে, আর তোমার এমন কর্মকাণ্ড। তখন মা আমেনা বলতেছে, ও শ্বশুর বাবা, আমি জানি না আমার শরীর থেকে কেন এই গ্রাণ আসে, আমি কোনো গ্রাণও আমার শরীরে আমি লাগাই নাই, কিন্তু আমি অনুভব করতে পারতেছি যখন আপনার এই নাতি আমার গর্ভে এসেছে, আমার মনে হয় আমার ওই আল্লাহ আপনার এই নাতির সুগ্রাণ আমার শরীর থেকে বের করে দিছে, যার কারণে আমি যেখানেই যাই সেখানেই গ্রাণ হয়ে যায়। তাহলে দুনিয়ার কোন মার ক্ষেত্রে এমন হয়েছে যে আমরা গর্ভধারণ অবস্থায় মার শরীর থেকে এমন গ্রাণ, আশেপাশের প্রতিবেশীরা আইসা বলতেছে তোমার শরীরে কি লাগাইছো, এমন হয়েছে কারো ক্ষেত্রে? তাহলে মিলাদটা আপনি কেমনে পালন করবেন? এগুলো বলনীয়, করণীয় নয়। আপনি আমি বললে ভালো লাগে, শুনতে ভালো লাগে। এগুলো যে আমার নবীর নবুয়তের একটা পূর্বাভাস, আমার নবী যে নবী হবেন, এগুলোর একটা আলামত যে উনি একজন নবী। এই জিনিসগুলো পৃথিবীর কারো দ্বারা বাস্তবায়ন করা কি নয়, সম্ভব না। তো যারা বলে মিলাদুন নবীকে পালন করো আর সিরাতুন নবীকে লাথি মারো, ওগুলো আদৌ নবীর আশেক নয়, নবীর সাচ্চা উম্মত নয়। নবীর 40 বছর পূর্ণ হওয়ার পরে নবীর উপর নবুয়ত আসলো, তখন নবী যা করছে এগুলো হইল সিরাত। নবী দাড়ি রাখছে, এটা সিরাত। নবী কোনোদিন সুন্নত ছাড়ে নাই, এটা সিরাত। নবী কোনোদিন ফরজ ছাড়ে নাই, এটা সিরাত। নবী কোনোদিন রোজা ছাড়ে নাই, এটা সিরাত।
যারা প্রকৃত আশিকে রাসূল তারা নবীর সিরাতকে আঁকড়ে ধরছে। আর তথাকথিত ওই সুন্নি যারা এই মিলাদ নিয়ে লাফালাফি, জশ্নে জুলুস, রেলি বার করে, তাদের মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত নবীর কয়টা সুন্নত তাদের মাধ্যমে জিন্দা হয়েছে। তাই আপনাকে আমাকে নবীর সিরাতকে আটকে ধরতে হবে। নবীকে যদি ভালোবাসতে হয় তাহলে নবীর সিরাতকে আটকে ধরতে হবে। এখন কথা হইল, আমরা যারা এই মিলাদ নিয়ে লাফালাফাই করি, যেহেতু অধিকাংশদের অভিমত যে 12ই রবিউল আউয়ালি নবী ইন্তেকাল করছে, আবার 12ই রবিউল আউয়ালি নবী জন্মগ্রহণ করছে। আজকে কয় তারিখ? আজকে মনে করেন ফেব্রুয়ারি মাস না, এটা সেপ্টেম্বর মাসের আজকে 6 তারিখ 2024 সাল। মনে করেন আপনি বাবা, আপনার এই সেপ্টেম্বর মাসের 6 তারিখে আপনার জন্ম হয়েছে দুনিয়াতে। আবার 20 বছর, 30 বছর, 40 বছর বা 50 বছর পরে আবার এই সেপ্টেম্বর মাসের 6 তারিখে আপনি ইন্তেকাল করছেন। এখন আপনার যে ছেলে সন্তানরা আছে, যদি আপনার ছেলে সন্তানরা আসলেই আপনার প্রকৃত ছেলে সন্তান হয়ে থাকে, তাহলে কি ওই দিন তারা আনন্দ করব, উল্লাস করব, নাকি আপনার জন্য কাঁদব? ওদিনকে কি জন্মদিন পালন করব না মৃত্যুবার্ষিকী পালন করব? কথা বলেন। তাইলে অধিকাংশদের অভিমত যেহেতু 12ই রবিউল আউয়াল নবী দুনিয়াতে আসছে, আবার 12ই রবিউল আউয়ালি দুনিয়া থেকে চলে গেছে, তাহলে ওই দিন আমাদের কি করা উচিত? এই মিছিল মিটিং না নবীর সুখ পালন করা উচিত, কান্না করা উচিত উম্মত হিসাবে? নবীর যখন ইন্তেকালের কথা গোটা মক্কার মধ্যে ছড়ায় পড়ছে, যে কৃষি কাজ করতেছে তার কানে যখন গেল নবী ইন্তেকাল করছে, সে বরফ হয়ে গেল, যেটা কি শুনতেছে, সে তার কৃষি কাজ ছেড়ে হতভম্বর মতো দাঁড়িয়ে আর যে উটের রাখালি করতেছে, তার কাছে যখন নবীর ইন্তেকালের কথা খবর গেল, সে তখন দেখা গেল উট কই গেল না গেল তার আর কোনো খবর নাই, সে স্থির হয়ে বুবার মতো হয়ে গেল। এমন প্রত্যেকটা সাহাবী হয়রান হয়ে গেল নবীর ইন্তেকালের কথা শুইনা। আর সবচেয়ে বেশি মর্মাহত তখন হয়েছিলেন এই অর্ধজাহানের খলিফা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উমরের কাছে যখন নবীর মৃত্যুর কথা আসলো, উমরের কানে যখন আসলো, উমর তখন নাঙ্গা তলোয়ার নিয়ে বার হয়ে গেলেন আর বললেন, নবীর কোন উম্মত যদি বলো নবী নাই, আমার এই তরবারি থেকে তার গর্দান নিয়ে এসে যাইতে পারবে না। কত বড় আশিক ছিলেন নবী। উমর বলতেছে, আমার মনে হয় আমার নবী আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছে, আবার মনে চলে আসবে। উনি মানতেই পারতেছে না যে নবী নাই, নবীকে যেতে হবে। এই ধরা, এই আসমানের নিচে যা আছে সবাইকে এই দুনিয়া ত্যাগ করে চলে যেতেই হবে। এটা ওমর মানতেই পারতেছে না। ওমর নাঙ্গা তলোয়ার নিয়ে বার হইয়া বলতেছে, নবীর কোন উম্মতের যদি সাহস থাকে আমার সামনে এসে বলতে পারো যে নবী নাই, আমি এই ওমরের তরবারি থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। তো কত বড় আশিক ছিলেন। আর ওই দিনে আপনি আমি যারা এই তথা কথিত সুন্নি দাবিদার, অথচ সুন্নতের কোনো বালাই নাই তার মধ্যে, মিছিল করে, রেলি করে, জশ্নে জুলুস করে। আর সাহাবীদের অবস্থা তখন কি ছিল? তারা হতভম্ব হয়ে গেছে। এই জন্য আমাদেরকে নবী যেহেতু আমাদের মাঝে নাই,
আমাদেরকে উচিত নবীর সিরাতকে আঁকড়ে ধরা। যে যুবক বাইরে আছেন, এখানে অনেক যুবক আছেন, মুখের মধ্যে কুরকিসি লাগান, দাড়ির মধ্যে কুরকিসি লাগাইতেছে, অথচ আমার রাসূল বলেন যে আমার কোন উম্মত মুখের মধ্যে কুরকিসি লাগাইলো, সে যেন আমার কলিজার মধ্যে কুরকিসি লাগাইল। মুখের মধ্যে কুরকিসি লাগাইয়া নিজেরা আশিক রাসূল দাবিদার কইরা আর জান্নাত পাইলে এত সোজা? আজকে প্রতিজ্ঞাবদ্ধ হন, অন্তত নবীর একটা সুন্নত জিন্দা করবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। এটা হইল ফাসাদের জমানা, বেদাতের জমানা। আমার রাসূল ইরশাদ করেন, আমার কোন উম্মত যদি এই ফাসাদের জমানায়, বেদাতের জমানায় যদি আমার একটা সুন্নত জিন্দা করতে পারলো, সে যেন আল্লাহর রাস্তায় 100 বার শহীদ হইল, আর 100 বার শহীদ হওয়া একটা সুন্নত জিন্দা করার সমান। প্রতিজ্ঞাবদ্ধ হন, এখানে যুবকরা যারা আছেন, যে অন্তত নবীর এই সুন্নতটা আটকায় ধরবেন। রাজি আছেন অন্তত নবীর এই সুন্নতটা? কারণ দাড়ি আপনি আমি যে কাটি, কোনো গুনাহ ঘুমের মধ্যে হয় না। ঘুমের মধ্যে কোনো গুনাহ ফেরেশতারা লিখতে থাকেন না। একমাত্র যারা নবীর উম্মতদের মধ্যে এই দাড়ির মধ্যে কুরকিসি লাগাইলো, এক ঘুমাইলো, এর আমল নামায় গুনাহ লিখতে থাকা হয়। অন্তত এই একটা সুন্নত জিন্দা করার চেষ্টা করেন। যুবকদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, যদি নবীর সিরাতকে আমরা আঁকড়ে ধরতে চাই, তাহলে কমসে কম আমরা, নবী নামাজ কখনো ছাড়েন নাই, এটা নবীর সিরাত। নবী রোজা কখনো ছাড়েন নাই, এটা নবীর সিরাত। নবী দাড়ি রাখছেন, এটা নবীর সিরাত। এমনকি নবী কখনো সুন্নত ছাড়েন নাই, এটাও নবীর সিরাত। এগুলো যদি আমরা আঁকড়িয়ে ধরতে পারি, তাহলেই আমরা প্রকৃতপক্ষে আশিক রাসূল হিসাবে নিজেকে নিজে প্রমাণ করতে পারব। ওই বছরে একদিন নবীর জন্মদিনে আপনি আমি একটু লাফালাফি করলাম, কুদাকুদি করলাম, আর 12 মাসের 364, এক বছর কয় দিনে হয়? 364 দিন। 363 দিনে নবীর আর কোনো খবর নাই। ওই একদিন নবীর জন্মদিন নিয়ে লাফালাফি কুদাকুদি শেষ। এটা নিয়ে নবীর আসে? আমরা এই বাংলার জমিনে দেখেছি যে বাংলার জমিনে ইতিপূর্বে অনেক গুস্তাখে রাসূল, নবীর দুশমন। আমার নবী কিন্তু শুধু একটা গোত্রের জন্য নবী নয়, আমার নবী শুধুমাত্র একটা দেশের জন্য নবী নয়। আমার নবী মুসলমানের নবী, আমার নবী হিন্দুদের নবী, আমার নবী খ্রিস্টানদের নবী, আমার নবী জিনদের নবী, ইহুদিদের নবী। মোট কথা আমার আল্লাহ গোটা কায়নাতের যতটুক জায়গার রব, আপনার আমার নবী ঠিক ততটুক সমস্ত জায়গার নবী। সুতরাং সেই নবীকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন নাস্তিক মুরতাদরা উপহাস করে, বিভিন্ন ভাবে ব্যঙ্গচিত্র করে, নবীকে নিয়ে বিভিন্ন সমালোচনা করে, নবীর স্ত্রীদের বিরুদ্ধে বিভিন্ন সময় মন্তব্য করে। এই কিছুদিন আগে নবীর এক দুশমনকে, এই দেশের জনতা, প্রকৃত আশিক রাসূল যারা, তারা জাহান্নামে পাঠাই দিছে। একদম রাস্তার মধ্যে তাকে পিটাইয়া হত্যা করে বলছে। তাই সোচ্চার থাকতে হবে, সজাগ থাকতে হবে। নবীর দুশমন, আল্লাহর দুশমন যারা যখনই নবীর বিরুদ্ধে, নবীকে নিয়ে সমালোচনা করবে, নবীর কোনো বিষয় নিয়ে সমালোচনা করবে, নবীর কোনো সুন্নতকে নিয়ে সমালোচনা করবে, নবীর কোনো আদর্শকে নিয়ে সমালোচনা করবে, তখন বাংলার যারা প্রকৃত আশিক রাসূল, তাদের উচিত সেই সমালোচককে ধরে সর্বোচ্চ তার শাস্তি, মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা। কারণ নবীর দুশমনকে কোনো ছাড় দেওয়া হবে না, তার একটাই বিচার, তাকে ফাঁসি দেওয়া।
বাংলার জমিনে যারা নবীর বিরুদ্ধে অবস্থান নেবে, প্রকৃত যারা আশিক রাসূল আমরা আছি, তারা তখন তাদের বিরুদ্ধে সোচ্চার এবং সজাগ থেকে তাদের বিচার বাংলার জমিনে বাস্তবায়ন করা, এটাই হবে নবীর প্রকৃত আশিক রাসূল। তাই আপনারা সকলে তৈরি থাকবেন তো? সকলেই বলেন তৈরি থাকবেন তো? যখনই নবীর বিরুদ্ধে, নবীর কোনো সুন্নতের বিরুদ্ধে, নবীর কোনো আদর্শের বিরুদ্ধে, নবীর কোনো স্ত্রীদের বিরুদ্ধে যখনই কোনো মুরতাদ নাস্তিক কথা বলবে, তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা ফাঁসি। এটা যদি সরকার করে ভালো কথা, আর না হয় যারা নবীর আশিক আছেন তারা যেখানেই নবীর দুশমনকে পাইবেন সেখানেই নবীর দুশমনের উপর ঝাঁপায় পড়বে।